আসসালামু আলাইকুম। আজকে আমি হামের প্রাদুর্ভাব সম্পর্কে কিছু বলবো। বর্তমান সময়টা যখন শীত শেষ হয়ে যায়, গ্রীষ্ম চলে আসে, এই সময়টাতে হাম রোগটা হইতে দেখা যায়। পৃথিবীর প্রায় সব দেশেই হামের প্রাদুর্ভাব এই সময়ই হয়ে থাকে। আমাদের দেশও এর বাইরে নয়। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় এই রোগে বেশি শিশু মারা যায়। তবে এর বড় কারণ হলো সেখানে টিকা নেওয়ার অবহেলা। মানুষরা সেখানে টিকা নেওয়ার ব্যাপারে একটু উদাসীন থাকে, যার জন্য বাচ্চাদের এই রোগটা তখন হতে দেখা যায়। এই রোগটা খুব একটা জটিল রোগ না, তারপরেও এটা থেকে ইনফ্লামেশনের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে বাচ্চারা মারা যায়। এই জীবাণুটা, এই ভাইরাসটা সাধারণত শ্বাসনালীতে আক্রমণ করে, ফুসফুসে আক্রমণ করে, যার জন্য দেখা যায় নাক থেকে সর্দি আসে, জ্বর হয়। ৩-৪ দিন পরেই শরীরে বিভিন্ন র্যাশ দেখা যায়, মানে লাল লাল ছোট ছোট দানা দানা দেখা যায়, শরীরে বিভিন্ন স্থানে দেখা যায়। এবং এগুলি বাচ্চাদের গালে বা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। এমনকি এটা যদি চোখে হয়, জটিল অবস্থার জন্য এটা চোখে হলে চোখের অন্ধত্ব আসতে পারে। এটা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, লাংসিকে নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, বা কানের সংক্রমণ করতে পারে, যার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে বাচ্চাদের এইগুলি না হয়। এমনকি এই ভাইরাসটা মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের এনসেফালাইটাইটিস নামক রোগের সৃষ্টি করে। এদিক থেকেও আমাদেরকে সতর্ক থাকা দরকার। তবে এর চিকিৎসা কি? এর সাধারণ চিকিৎসা হলো একে লক্ষণভেদে এর চিকিৎসাটা নেওয়া, এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তার দেখিয়ে এর চিকিৎসা নেওয়াটা ভালো। আর যারা পারে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ৩-৪ দিনের ভিতরে রোগী আরোগ্য হবে। তবে হোমিওপ্যাথি মতে যখন এই প্রাদুর্ভাবটা দেখা যায়, তখন রোগীদেরকে রোগ হওয়ার পূর্বেই বাচ্চাদেরকে যদি মেলান্ড্রিনাম ২০০ এই ওষুধটা ৫ দিন খাওয়ানো হয়, তাহলে বাচ্চা এই সিজনের জন্য তার প্রতিষেধক হয়ে যাবে। সেদিকেও মানুষ দৃষ্টি দিতে পারে। এবং এর চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা, ইনফ্লামেশনটাকে কমাবার জন্য ভালো চিকিৎসা রয়েছে, সবাই সে বিষয়ে দেখতে পারে। খাবার দাবারের বেলায়ও সবাইকে একটু সতর্ক থাকা দরকার, যাতে অ্যালার্জেটিক খাবারটা না খাওয়া হয়, মশলা জাতীয় খাবারটা না খাওয়া হয় বা কম খাওয়া হয়, ফাস্ট ফুড যাতে না খায়, এদিকে বাচ্চারা যাতে না খায়, এদিকে খেয়াল রাখাটা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই রোগে আমাদের দেশে বাচ্চারা কম মারা গেলেও আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় এ রোগীর সংখ্যা কিন্তু, মৃত্যুর সংখ্যা একটু বেশি। ওখানে ১,০০০ জনে ৩ জন মারা যেতে দেখা গেছে। তারপরেও এটা বৃহৎ আকারে দেখা যায় বছরে এইসব এলাকা থেকে ১ কোটি বাচ্চা, শিশু মারা যাচ্ছে। তো সেই দিক থেকে আমাদেরকেও সতর্ক থাকতে হবে যাতে আমাদের দেশে এই জিনিসটা না হয়। সময়মতো টিকা দেওয়া এবং রোগের প্রাদুর্ভাবের সময় তার চিকিৎসা নেওয়াটা জরুরি। সবাইকে ধন্যবাদ।